বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের। আমি অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি 1997 সাল থেকে এইচএসসি শুরু করি এবং তখন থেকেই ছাত্র রাজনীতি শুরু করি। বরিশাল বিএম কলেজে সান্টু ভাইয়ের নেতৃত্বে ছাত্র রাজনীতি করে আসছি। বিএম কলেজ পাশ করার পর বরিশাল ল কলেজ থেকে জাহিদ ভাইয়ের নেতৃত্বে ছাত্র রাজনীতি শুরু করি। সেখান থেকে বরিশালের সম্মানিত স্থানীয় নেতৃবৃন্দ যেমন মুজিবুর রহমান সারোয়ার ভাই, আলাল ভাই, আহসান হাবিব, কামাল ভাই, শিরিন আব্বা, নান্নু ভাই, এদের নেতৃত্বে এবং ছত্রছায়ায় রাজনীতির সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে ল পাস করার পর আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেবের চেম্বারে জুনিয়রশিপ করি। পরবর্তীতে জয়নুল আবেদিন সাহেবের ছত্রছায়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যপদ লাভ করি। এরপর 13-3-2011 সালে বরগুনা বারের সদস্যপদ লাভ করি। তখন থেকে আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা পরিচালনা করে আসছি এবং 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বিপুল ভোটে মহিলা সম্পাদিকা নির্বাচিত হই এবং 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই সর্বোচ্চ ভোট পেয়ে। পরবর্তীতে 5ই আগস্টের পরে পাথরঘাটায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আমাদের আইনজীবী অফিসের কনভেনর হিসেবে নিয়োজিত আছি। প্রকাশ থাকে যে আমার স্বামী জিয়াউল হক ছোট্ট 1989 সাল থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। এক টার্ম পৌর ছাত্র দলের সভাপতি ছিল, 2 টার্ম থানা ছাত্র দলের সভাপতি ছিল। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পৌর বিএনপির সেক্রেটারি নির্বাচিত হন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমি এবং আমার স্বামী বহুবার আওয়ামী লীগ সন্ত্রাসীদের নির্যাতনের কবলে পতিত হই। আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে আমার স্বামী জিয়াউল হক ছোট্ট পঙ্গুত্ব বরণ করেছে। তার একটা পা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার স্বামী জিয়াউল হক ছোট্টকে হসপিটালে দেখতে আসেন এবং সমবেদনা প্রকাশ করেন এবং আমার স্বামীর চিকিৎসার খরচের জন্য 1 লক্ষ টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন, ভবিষ্যতে যদি আল্লাহ আমাদের কোনো দিন কামিয়াব করে আমি তোমার বিষয়টা দেখব ছোট্ট। আমি এবং আমার স্বামীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও অবদানের বিষয় বিবেচনা করে বরগুনা সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রদান করলে দলের আদর্শ ও নীতি সমুন্নত রেখে জনগণের কল্যাণে সততা ও সম্মানের সহিত আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।